হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাফ কাপ সাবু ও এর সাথে কিছু গাজর দিয়ে ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে মোটা দানার সাবু 6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো সাবুটা এখন খুব ভালো মতো ভিজে গেছে। এই মেজারিং কাপ মেপে আমি এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। এরপর একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। এতে সাবুটার যে এক্সট্রা জলটা ছিল সেটাকে ঝরিয়ে নিয়েছি। জলটাকে একটু খুব ভালো করে ঝরিয়ে নেব। তো এই জন্য এটাকে 10 মিনিটের জন্য এভাবে রেখে দিয়েছিলাম। জলটা এখন পুরোপুরি ঝরে গেছে। এরপর এই সাবুটাকে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এরপর সাবুটাকে একটু চামচে করে ছড়িয়ে দিচ্ছি। এরপর এখানে গাজর নিয়েছি আমি 200 গ্রাম পরিমাণে। গাজরটাকে খুব ভালো করে ধুয়ে গ্রেট করে রেখেছিলাম। সেই গাজরটা এখানে দিয়ে দিচ্ছি। পুরো গাজরটাই এখানে দিয়ে দেব। গাজরটা যখন দেওয়া হয়ে যাবে তখন এখানে একটা বড় সাইজের আলুকেও এভাবে গ্রেট করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবং জলটা খুব ভালো করে ঝরিয়ে রেখেছিলাম। তারপরে আলুটাকেও এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে পুরো আলুটাই দিয়ে দিয়েছি। এরপর এখানে 1 মুঠো পরিমাণে ধনেপাতা কুচিয়ে রেখেছি এবং 1 চা চামচ পরিমাণে আদা গ্রেট করে রেখেছি এবং 2টো কাঁচা লঙ্কাকে খুবই ছোট ছোট করে কেটে রেখেছি। এরপর এখানে এই কাঁচা লঙ্কা, আদা ও ধনেপাতাটা এর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, আমি আজকে একটা ভীষণই হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো এরপর এখানে আমি হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিয়েছি। ওই সাথে হাফ চা চামচ পরিমাণে একটু জোয়ান নিয়েছি, 2 হাতের তালুতে ঘষে সেই জোয়ানটা এখানে দিয়ে দিয়েছি। এরপর এখানে 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়েছি। ওই সাথে দিয়ে দেব প্রায় 1/4 চা চামচ পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো। এরপর সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো তার আগে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ পরিমাণে। লবণটা দেওয়া হয়ে গেলে সব কিছু আগে ভালো করে একটু মিশিয়ে নেব। সবজির মধ্যে লবণটা দিলে এর থেকে কিছুটা জল বেরিয়ে আসবে। সেই জন্য আগে এটাকে খুব ভালো করে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এরপর এটাকে ক্রমাগত এইভাবে নাড়াচাড়া করতে করতে এভাবে একটু মেখে নিচ্ছি খুব ভালো করে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকেও স্ন্যাক্স হিসেবে বানিয়ে খেতে পারেন। ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন, এরপর এটাকে আমি হাতে করে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি যাতে এর জলটা কিছুটা বেরিয়ে যায়। তো এই জন্য এটাকে খুবই ভালো করে একটু মেখে নিতে হবে। এইভাবে এটাকে বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো বেসন। বেসনটা দিলে টেস্টটাও ভালো হবে এবং এটা বাইন্ডিং হতেও খুব ভালো সাহায্য করবে। তো দেখুন, এর জন্য এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে 2 টেবিল চামচ পরিমাণে আমি বেসন দিয়ে দিচ্ছি। তো পুরো 2 টেবিল চামচ পরিমাণে বেসনটা দিয়েছি। বেসনটা দেওয়ার পরও হাতে করে খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। এটা মিক্স করতে আর আমাদের জলের ব্যবহার করতে হবে না। যেহেতু লবণ ও সবজির মধ্যে থেকে কিছুটা জল বেরিয়েছে এবং সাবুটাও যেহেতু ভিজে ছিল সেজন্য এর সাথে আর জলের ব্যবহার করতে হবে না। এই জল দিয়ে এটা খুব ভালো মতো মিক্স হয়ে যাবে। তো দেখুন, এটাকে এভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি। আপনারা বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। তো দেখুন, এটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর হাতে করে এইভাবে নিলে একটু বেশ ডো মতো তৈরি হয়ে আসছে। তো এরকম একটা আমাদের তৈরি করে নিতে হবে। এদিকে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান আগে থেকেই বসিয়ে রেখেছি। ফ্রাই প্যানটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এখানে আমি এরপর হাফ চা চামচ পরিমাণে একটু ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দেওয়ার পর এই তাওয়ার চারিদিকে খুব ভালো করে একটু ছড়িয়ে নেব। এই রেসিপিটা আমি খুবই কম তেল মশলা দিয়ে তৈরি করেছি। মশলার ব্যবহার খুব বেশি করিনি এবং খুবই অল্প ঘি দিয়ে এটাকে ভেজেছি। তো দেখুন, ঘিটা খুব ভালো করে ছড়ানো হয়ে গেছে। এরপর হাতে করে কিছুটা পরিমাণ অংশ নেব আর এর তাওয়ার মধ্যে দিয়ে দেব। ছোট্ট ছোট্ট টিক্কি আমরা যেভাবে তৈরি করে থাকি সেই টিক্কির আকারে এগুলোকে একটু নিয়ে নিচ্ছি। তো দেখুন, এভাবে একটু করে গোল করে তৈরি করে নিয়েছি। তারপর এভাবে এই তাওয়াতে দিয়ে একটু এভাবে হাতে করে ছড়িয়ে দিচ্ছি। আমরা যেভাবে সাধারণত টিক্কি তৈরি করে রাখি সেরকম ছোট ছোট টিক্কি আকারে এগুলোকে তৈরি করে নিচ্ছি। তো দেখুন, একটা এখানে ছড়ানো হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত টিক্কিগুলোকে এইভাবে
একটু করে নেব আর হাতে করে এইভাবে একটু করে ছড়িয়ে দেব। খুব বেশি বড় বড় করব না, ছোট ছোট করে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় একটু মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে এইগুলোকে এইভাবে একটু করে দিয়ে দিচ্ছি। আর এগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না, যেহেতু আলুটাও গ্রেট করা আছে, গাজরটাও গ্রেট করা আছে এবং লবণ দেওয়ার জন্য এটা আগে থেকে কিছুটা নরমও হয়ে আছে এবং সাবুটা তো খুবই ভালো করে ভিজে গেছে। আমি সাবুটা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এবং পরের দিন সকালে আমি এই রেসিপিটা বানিয়েছি। রাত্রে ভিজিয়ে রাখলে সাবুটা অনেকক্ষণ ভিজে থাকে। বড় দানার সাবু যেহেতু ভিজতে একটু টাইমও লাগবে, তো সেই জন্য আগের দিন ভিজিয়ে রাখলে সবথেকে ভালো হয়। তো দেখুন এরপর আমি এগুলোকে এভাবে ছোট্ট ছোট্ট টিক্কির আকারে এখানে দিয়ে দেবো। যতগুলো দেওয়া যাবে ততগুলো একেবারে দিয়ে দিচ্ছি। তো এখানে আমার মোট 6টা করে দেওয়া যাচ্ছে। তো প্রথম ব্যাচে আমি 6টা এইভাবে দিয়ে দিয়েছি। পরের ব্যাচেও আমার ওই 6টা মতোই আবারও হয়েছিল। সেই 6টা আমি আবারও পরে ভেজে নেব। তো দেখুন এখানে সবগুলোকে দিয়ে দিয়েছি। তো এরপর আমি প্রায় 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একটু নিচের দিকটা ভেজে নিয়েছি। এরপর নিচের দিকটা যখন একটু ভাজা হয়ে আসবে, উপরে আবারও একটু ঘি নিয়ে নিয়েছি। প্রায় 1 চা চামচ পরিমাণে ঘি নিয়ে প্রত্যেকটার উপরে একটু করে ঘি দিয়ে দিলাম। এরপর অপর দিকটাকেও আমি উল্টে দেব। তো দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে প্রথমে 2 মিনিট ভেজেছিলাম। উল্টে দেওয়ার পর আবারও এদিকটা 2 মিনিট করে একটু ভেজে নেব। এগুলো খুব সহজেই উল্টে যাবে, যেহেতু আলু দেওয়া আছে। আলুটাও খুব ভালো বাইন্ডিং এর কাজ করে আর বেসনও খুব ভালো বাইন্ডিং এর কাজ করে এবং বেসন ও আলু দেওয়ার জন্য এর টেস্টটা অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে। তো দেখুন এরপর আমি এগুলোকে উল্টে দিচ্ছি। এগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না, 4 থেকে 5 মিনিটের জন্য এগুলো ভাজতে সময় লাগবে। 5 মিনিটের মধ্যে এগুলো খুব ভালো মতো ভাজা হয়ে যাবে এবং আমি এটাকে ঘি দিয়ে ভেজেছি। আপনারা চাইলে এটাকে সাদা তেল দিয়েও ভাজতে পারেন। তো খুবই কম তেল মশলা দিয়ে এই রেসিপিটা আমি তৈরি করেছি। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর এগুলোকে উল্টে দিয়ে অপর দিকটাও আমি 2 মিনিটের জন্য একটু ভেজে নেব। তো এখন দেখুন দুদিকটাই খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর আবারও একবার উল্টে দেখে নিচ্ছি। তো দুদিকটাই খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং উপরটা ভীষণই মুচমুচে মতো হয়েছিল এবং ভিতরটা সবজিতে ভরা একটু নরম নরম হয়েছিল। তো দেখুন এরপর আমি এগুলোকে উল্টে দিয়েছি। এইভাবে এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব। তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে এগুলোকে সার্ভ করে দেবো। তো আমি যে পরিমাণ মিশ্রণ নিয়েছিলাম তাতে আমার এখানে 12টা মতো টিকিয়া তৈরি হয়েছিল। তো দেখুন এখানে প্রথম ব্যাচের টিকিয়াগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এগুলো দেখেই বুঝতে পারছেন এর কালারটা কত সুন্দর এসেছে। তো এটা খেতেও খুবই ভালো হয়েছিল। তো বন্ধুরা, রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো দেখুন এরপর এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে আমি দ্বিতীয় ব্যাচের টিকিয়াগুলোকেও ভেজে নেব। তারপর এগুলোকে সার্ভ করে দিচ্ছি। তো দেখুন এইভাবে দ্বিতীয় ব্যাচের টিকিয়াগুলোকেও আমি একইভাবে সব দিয়ে দিয়েছি এবং এগুলোকেও উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর সমস্ত টিকিয়াগুলোকে আমি একসাথে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখুন এগুলো আমি একসাথে একটা প্লেটে নিয়ে খুব ভালো করে সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এটাকে আপনারা যেকোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, ভীষণই ভালো লাগে। টমেটোর চাটনি বা ধনেপাতার চাটনি বা বাদামের চাটনি সবকিছুর সাথে এগুলো সার্ভ করা যায়, খেতে দুর্দান্ত লাগে। তো দেখুন এরপর আমি সমস্ত টিকিয়াগুলোকে নিয়ে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিলাম। তো দেখুন এরপর আমি একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। উপরটা ভীষণই মুচমুচে মতো তৈরি হয়েছিল এবং ভীষণই টেস্টি হয়েছিল। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো দেখুন এখানে একটা কেটে দেখিয়ে দিলাম। এগুলো ঠান্ডা হওয়ার পরও একই রকম থাকে, ভীষণই টেস্টি হয়েছিল। তো বন্ধুরা, আজকে এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।